ডক্টর মোহাম্মদ ইউনূস কী পরিবর্তন আনছে। সম্প্রতি তিনি বিমানবন্দরে এমন কিছু নতুন নিয়ম করছে যাতে করে যাত্রীরা অনেক খুশি হয়েছেন। তাছাড়া তিনি বাংলাদেশের সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এছাড়া সিস্টেমে আরও কিছু পরিবর্তন রয়েছে যেগুলো তিনি ভবিষ্যতে নিয়ে আসবেন। তো চলুন দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূস কী পরিবর্তন এনেছেন। বন্ধুরা, বাংলাদেশের প্রবাসীরা মনের আনন্দে দেশের উদ্দেশ্যে পাড়ি দিলেও যখন তারা বিমানবন্দরে পৌঁছায় তখন বাংলাদেশের কাস্টম অফিসারদের কাছ থেকে অনেক হয়রানির শিকার হতে হয়। এই সকল প্রবাসীদের অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। তার মধ্যে একটা হলো লাগেজ সময় মতো না পাওয়া, তাছাড়া লাগেজ চুরি হওয়া কিংবা লাগেজ কাটা তো রয়েছে। যদিও লাগেজ কাটা কিংবা লাগেজ চুরি হওয়ার ঘটনাগুলোতে বিমানবন্দরে যারা লোডেড যারা মালপত্র খালাস করে তাদের পকেট ছাড়া পোশাক পরিধান করার নিয়ম রয়েছে, তাদের পোশাকে কোনো পকেট থাকবে না। কিন্তু তারপরেও সেটা সন্তোষজনক সমাধান আসেনি। যদিও লাগেজ নিয়ে মিথ্যে কথা বললে যাত্রীদেরকে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। এই আইনের আওতায় নানা রকম ডিস্টার্ব করা হতো বিভিন্ন রকমের যাত্রীদের। কিন্তু এখন সেবার যে সকল পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা কারণে লাগেজ ভাঙলে বা কোনো চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে। মিডিয়া রিপোর্ট থেকে এটা জানা গিয়েছে যাত্রী সেবাতে আরও কিছু ইন্টারেস্টিং চেঞ্জ এসেছে। যেমন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক থাকলেও এতদিন কোনো যাত্রীদের কাজে আসেনি, কিন্তু বর্তমানে এখানে আছে প্রায় 54 জন কর্মী। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই জোন, তবে ফ্রি ওয়াইফাই সেবা একটা লিমিটেড টাইমের জন্য, অর্থাৎ 1 ঘন্টার জন্য করা হবে। এছাড়া বিমানবন্দরে পৌঁছলে যেন প্রবাসীরা বা অন্য কোনো যাত্রীরা কোনো রকম ঝামেলায় যেন না পড়ে এবং ভালো করে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য 10টি টেলিফোন বুথ রাখা হয়েছে, যেখান থেকে তারা বিনামূল্যে আত্মীয় স্বজনদের সাথে এমার্জেন্সি যোগাযোগ করতে পারবে। তবে এই হেলথ এক্সপার্ট টেলিফোন সেবা আগে থেকে থাকলেও সেগুলো কিন্তু চালু ছিল না, কিন্তু এগুলো এখন 100% চালু করা হবে। এছাড়া প্রবাসী যাত্রীদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া যে বিষয়টা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সেটা হলো ডক্টর ইউনূস এগুলো কিন্তু ঢাকঢোল পিটিয়ে প্রচার করেনি। আগের সময় বাংলাদেশে যেমন কোনো কিছুতেই খাজনার থেকে বাজনা বেশি হতো, তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রকৃতপক্ষে একজন শিক্ষিত মানুষ, এটা তার কাজ দেখে বোঝা যাচ্ছে। সবাই অবাক হয়ে যায় যখন এই ভিডিওটা সবার সামনে আসে, কারণ বাংলাদেশের মানুষ কখনো ভাবতে পারেনি যে একজন ভিআইপি এইভাবে সিগন্যালে বসে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মার্সিডিজ গাড়িটি নিয়ে এইভাবে সিগন্যালে দাঁড়িয়েছিল। তিনি প্রধান উপদেষ্টা হওয়া সত্ত্বেও তিনি সিগন্যালে তার গাড়ি নিয়ে বসেছিলেন। এটা কিন্তু একটা নজরবিহীন দৃশ্য। যদিও তার ভিআইপি প্রোটোকল ছিল এবং সেখানে অনেক সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল, তো বাংলাদেশের নিরাপত্তা প্রোটোকল বিধি অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চললে সেই সময় সড়কের এক পাশ খালি করার নিয়ম আছে এবং তাদের চলাফেরা 15 মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে। যদিও এই নিয়ম রয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা অনেক আগে থেকে জানতাম না, আর আমরা অনেকেই এ বিষয়ে বিরক্ত হতাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সিগন্যালে বসে থাকেন, এটা দেখে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপ্রিসিয়েট করছেন। এখানে খুব ভালো বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের মতন চলাফেরা করছেন, কিন্তু তার সিকিউরিটি বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ তার পেছনে কিন্তু অনেক শত্রু লেগে আছে। তাকে এখন সুরক্ষিত থাকতে হবে এবং পরবর্তী সময় তার ভিআইপি প্রোটোকল অনুসরণ করা উচিত। এবার আসা যাক মেট্রো রেলের কাছে। মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে এর আগে ওবায়দুল কাদেরী বলেছিলেন এই মেট্রো রেল ঠিক করতে প্রায় 1 বছর সময় লাগবে। তখন এমনটাও বলা হয়েছিল যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পোষাতে প্রায় 300 কোটি টাকা খরচ হবে। তবে পরবর্তীতে ভালো মতো অনুসন্ধান করে জানা যায় মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে 50 কোটি টাকা খরচ হবে। 50 কোটি টাকা হলেই এটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো বুঝতে পারছেন, ওবায়দুল কাদেরী 50 কোটি টাকা ঠিক করত আর বাদ বাকি 250 কোটি টাকা তার পকেটে ভরত। আপনারা যেমনটা জানেন মেট্রো রেল কিন্তু চালু হয়ে গেছে, শুধুমাত্র মিরপুর এবং কাজীপাড়া স্টেশন বাদে বাদ বাকি স্টেশনগুলোতে মেট্রো রেল স্বাভাবিকভাবে চলাফেরা করবে। তো এবার আসা যাক ইলিশ মাছের কাছে। পুরো পৃথিবীতে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তার মধ্যে 75% বাংলাদেশে উৎপাদন হয়। বাংলাদেশের মানুষরা ইলিশ সহজে খেতে পারে না,
সেখানে শেখ হাসিনা এই ইলিশগুলো বাংলা বাবুদের কাছে পাঠাতেন। ইলিশের অনেক বেশি দাম হওয়ার কারণে সাধারণ মানুষ এটা ছুঁয়ে দেখতে পারত না। অন্তর্বর্তী সরকার প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা কখনো হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে, তারপর রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় সেদিকে নজর দিতে হবে এবং ইলিশের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। ওইদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এম শওকত হোসেন বলেছিলেন, মিডিয়া চাটুকারিতা করলে মিডিয়াকে শেষ করে ফেলা হবে। তিনি বলেছিলেন, যখন আন্দোলনে উপস্থিত ছিল চারিদিকে অবস্থা খারাপ ছিল, তখন বাংলাদেশের মিডিয়া বলছিল যে সব কিছু ঠিক আছে, তারা যেন সরকারের সুরে সুর মিলে কথা বলছিল। তিনি বলছিলেন, এমন চাটুকারিতা করলে পরবর্তীতে সেই চ্যানেল ব্যান করে দেওয়া হবে। এছাড়া তিনি পুলিশের রিফর্ম সম্পর্কে বলেছিলেন। তিনি বলছিলেন, পুলিশের লোগো এবং নাম পরিবর্তন করতে হবে, কারণ পুলিশের বর্তমান লোগো এবং পোশাককে কাজ করতে ইচ্ছুক নন তারা। পোশাককে তারা এখন ঘৃণা করছেন, তাই এই পোশাককে পরিবর্তন করতে হবে এবং পুলিশকে নতুন পোশাক দেওয়া হবে। আর এই বিষয়টা কিন্তু অনেকেই ভালো চোখে দেখছেন, কারণ আন্দোলনের সময় পুলিশ যে কাজগুলো করেছিল সেটা ছিল বেশ নিন্দনীয়। তাদের পোশাক যদি পরিবর্তন না করা হয় তাহলে মানুষের মধ্যে তাদের যে অ্যাকসেপ্টেশন সেটা কিন্তু ফেরানো অনেক কঠিন হয়ে যাবে। এছাড়া ইন্টারনেট উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ইন্টারনেট যখন তখন বন্ধ হবে না, আর ইন্টারনেটের স্পিড কখনো সীমিত করা হবে না, কারণ ইন্টারনেট হচ্ছে মানবাধিকারের মতন বিষয়। আন্দোলনের সময় যারা ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়েছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তো সব মিলিয়ে বাংলাদেশের ছোটোখাটো কিছু পরিবর্তন হয়েছে, আর আস্তে আস্তে এই পরিবর্তনগুলো বিশাল রূপ নেবে। অন্তর্বর্তী সরকার সামনের দিকে আরও বেশ কিছু পরিবর্তন করতে চলেছে, আর সেইগুলো এখন দেখার বিষয় যে ভবিষ্যতে আর কী পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।